রাজশাহী অঞ্চলের ফ্যানগুলোর জন্য খুবই মায়া হয়। এরা সারাদিন ঘুরতেই থাকে, 1 মিনিটও নিস্তার নাই। সে কি টেবিল ফ্যান কি সিলিং ফ্যান, যাই হোক। এই হাবিজাবি এগুলো কি লেখা, তীর চিহ্নের মতো, এগুলো কি? এগুলোকে বলে টাকে? হ্যাঁ ভাই রে ভাই, এগুলোকে নাকি পড়াশোনা বলে? এগুলো করে কি হবে কিছুই তো বুঝতে পারতাছি না। হ্যাঁ, যাদের কোনো কাজ কাম নাই, যারা সারাদিন বসে থাকে বেকার, তারাই করে এগুলো। দেখেন এই লোকটা, তার কোনো কাজ কাম নেই, সারাদিন এগুলোই করে। সি, কথা আছে, পড়াশোনা করে যে অনাহারে মরে সে, পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে, ওইটা আরো আছে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এটা তো মনে হয় না সত্যি। গাড়ি ঘোড়া চড়ে ঠিকই, কিন্তু সেটা সাইকেল। সে সাইকেল আবার গিয়ারওয়ালা সাইকেল না, সে সাইকেল আবার নর্মাল সাইকেল। নর্মাল সাইকেল তো ভালো কথা, চাকা ঠিক নাই, বেল নাই, ব্রেক নাই, কিচ্ছু নাই। চাকায় হাওয়া দিলে হাওয়া থাকে না, 2 দিন পর পর হাওয়া দেওয়া লাগে, তাও পালসার হয়ে যায়। বিভিন্ন ধরনের সমস্যা। যাই হোক, নাইম আমার সে তো কানা মামা ভালো, কিন্তু সে সাইকেলও তো আবার চড়ে নিয়ে যায়, তখন কি হবে? ভাই রে, সাইকেল চোরের আতঙ্ক বড় আতঙ্ক। এই রাজশাহী এলাকায় যত মানুষ আছে তার চেয়ে বেশি চোর আছে। এত চোরের জ্বালায় কোনো জায়গায় কিছু রাখা যায় না। সামান্য একটা বালতি রাখলেও সে নিয়ে যায়। সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় দেখা যায় কে কোনটা চুরি করতেছে, কিন্তু পুলিশের কাছে গেলেও কোনো ফল পাওয়া যায় না। লোকে খুঁজে তাকে বাইর করতে পারে না। এটার ওদের যে কী করণীয় সেটাই বোঝা যায় না। হায় হায় হায়, এই পৃথিবীতে 70 ভাগ পানি আর 30 ভাগ জল, আর এই রাজশাহীতে 70 ভাগ চোর আর 30 ভাগ মানুষ। চোরে কি শুধু বালতি আর সাইকেল নাই রে ভাই, একটা সামান্য বোতলও নিয়ে যায়। সেই বোতল নিয়ে আবার কত কারাকারি, হায় হায়। আরে ভাই, কয়েকদিন আগে কিছু খাতাপত্র লুজশিট পুরাতন যেগুলো আছে সেগুলো বাইরে রাখছিলাম যে বিক্রি করে দিব। সকালে রাখছি, দুপুরে ক্লাস করতে গেছি, বিকেলে এসে দেখে সেগুলো আর নাই। কে বিক্রি করে খেয়ে ফেলছে তারও কোনো নাম ঠিকানা নাই। এই হচ্ছে আমাদের রাজশাহী এলাকা। ভাইরে, চোরের আত্মকাহিনী বলতে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু এই গল্প আর শেষ হবে না। আমরা ব্যাক করি আবার আমাদের মূল কাজে। ছি ভাইরে, পড়ালেখা করে কী হবে? চোখ নষ্ট হইব, কিন্তু পরীক্ষার খাতায় মার্ক পাওয়া যায় না। সারাদিন পড়লেও ভাই কোনো মার্ক আসে না, না পড়লেও মার্ক আসে না। তাহলে পইরাটা লাভ কি? হ্যাঁ, এই সামান্য কথাটাই কাউরে বোঝানো যায় না, আবার কাউরে না বলার আগেই বুঝা যায়। যারা বুঝা যায় তারা খুবই বুদ্ধিমান, আর যারা 1000বার বললে বোঝে না তারা খুবই বোকা। শেষ পর্যন্ত ওরাই। পৃথিবীতে 2টা জিনিসের উপর ইনভেস্ট করা খুবই লস। তার একটা হচ্ছে পড়াশোনা, দ্বিতীয়টা হচ্ছে বন্ধুবান্ধব। এই 2 জায়গায় ইনভেস্ট করলে কখনোই কোনো ফল পাওয়া যায় না। হ্যাঁ, পড়াশোনায় ইনভেস্ট করবেন, সেটা একেবারে বেসিক, যতটুকু প্রয়োজন ততটুকু, তার অতিরিক্ত না। যেমন একটা খাতা, একটা কলম, সামান্য কিছু বই কেনার জন্য যতটুকু দরকার সেইটুকু। কিন্তু টিউশন, বাসায় রেখে টিউশন, প্রাইভেট টিউটর রাখা, এগুলো খুবই ফালতু জিনিস। আমি আমার বিগত স্টুডেন্ট লাইফে কখনো নিজের ইচ্ছায় প্রাইভেট পড়তে যাই নাই। প্রাইভেট পড়তে আমি একদম পছন্দ করতাম না। ফ্যামিলির চাপে 2-1টা জায়গায় টিউশন করেছি, তাও বেশি দিন কন্টিনিউ করিনি। কয়েক মাস কন্টিনিউ করেছি বা কয়েকটা দিন কন্টিনিউ করেছি, কারণ আমার মনে হতো এই টিউশনের পেছনে টাকা ইনভেস্ট করা খুবই বোকামির কাজ। কারণ একে তো নিজে সময় দেব, নিজে কষ্ট করব, তারপর আবার টাকা অপচয় করব কেন? হয় 2টা করবো, ওইটা সময় দেব, কষ্ট করব, টাকা ইনভেস্ট করা যাবে না। ভাই রে, আমি টাকা ইনভেস্ট করিনি তাই বলে কি আমি পিছিয়ে পড়ছি নাকি? হ্যাঁ, একটা সময় পানির তৃষ্ণা পেল, তখন 2টা বোতলে খোঁজ নিলাম, কিন্তু কোনো বোতলেই পানি ছিল না। তখন আমার একটা গল্পের কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা স্টোরি লিখতাম যে এ থার্স্টি ক্রো। তো ওই কাকটার কথা মনে পড়ে গেল, যে কোথাও সে পানি পাচ্ছে না, তখন পাথর ফেলে কলসির ভেতরে পানি তোলার চেষ্টা করছে। তো আমার তো সেই উপায়ও নাই যে আমি কোথা থেকে সেই পানির জোগাড় করব। তো কি আর করার, সারা রাত পানি না খেয়েই কাটিয়ে দিলাম, কারণ আই অ্যাম এ লেজি পান্ডা। পানি নাই মানে তেল নাই, পানি হচ্ছে মানব দেহের তেল। তো তেল শেষ হয়ে যাওয়ায় আর কন্টিনিউ করা সম্ভব না। তো ব্যাগপত্র গুছিয়ে এই ল্যাপটপটার পিছনেও আমার বহুত টাকা খরচ হয়েছে। প্রথম যখন কিনছি শুরু থেকেই স্লো, কোনো কাজ কিছু করা যায় না। তখন হার্ড ডিস্ক লাগানো ছিল, পরে এসএসডি লাগাইছি। এসএসডি লাগাতে প্রায় বহুত টাকা খরচ হয়ে গেছে। তবে মাশাআল্লাহ, এখন আগের তুলনায় অনেক ভালো চলে, একদম ক্লিয়ার। তবে কতদিন চলবে ভালো সেটা জানি না। আচ্ছা শোনেন ভাই, আপনাকে একটা সাইকেল চোরের গল্প বলি। একটা ছেলের নাম ছিল রায়হান। সে একটা শহরের একটা গলিতে থাকতো। খুব সাধারণ একটা ছেলে ছিল, তবে তার একটা বিশেষ গুণ ছিল। সেটা সে এমনভাবে সাইকেল চুরি করতো যেন সাইকেল নিজেই হেঁটে তার পিছু নিত। সে দিনের আলোয় কিছুই করতো না। সন্ধ্যার পর তার ডিউটি শুরু করতো। একটা ব্যাগে রাখতো স্ক্রুড্রাইভার, ছোটো কাটা চাবি আর একটা কালো মাস্ক। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে সে লক্ষ্য রাখতো কার সাইকেল কোথায় দাঁড়িয়ে আছে, কার তলা বেশি দুর্বল। একদিন সে টার্গেট করলো একটা চকচকে নতুন সাইকেল।
সাইকেলটা ছিল থানার সামনে, একটা দোকান ছিল, দোকানের সামনে। তো থানার সামনে কেউ চুরি করতে আসবে না, এই বর্ষাতেই তো সুযোগ। রায়হান এগিয়ে গিয়ে তালাটা খুলে ফেলল নিঃশব্দে। ঠিক তখনই পেছন থেকে কেউ কাশলো। ঘুরে দাঁড়াতেই সে দেখলো এক পুলিশ অফিসার দাঁড়িয়ে, ঠোঁটে মুচকি হাসি। এই সাইকেলটা আমার ছেলের, অফিসার বলল। রায়হান থতমত খেয়ে উত্তর দিল, আমি আমি তো ভেবেছিলাম এটা নষ্ট হয়ে পড়ে আছে। তো অফিসার কিছু না বলেই তার হাত ধরে থানার দিকে হাঁটা দিল। রায়হান জানলো আজ তার গুণ ধরা পড়েছে, মানে আজ তার যে বিভিন্ন কূটকৌশল এগুলো ধরা পড়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, পরে জানা গেল অফিসার ইচ্ছে করে সাইকেলটা সেখানে রেখে গিয়েছিল। শহরে সাইকেল চোর ধরার একটা ফাঁদ পাতেছিল সে, আর সেই ফাঁদেই ধরা পড়লো রায়হান। তারপরে আর কি, রায়হানকে কয়েকদিন জেলে থাকতে হলো। তবে সে জেল থেকে ফিরে আর কখনো সাইকেল চুরি করেনি, বরং সে শুরু করলো নিজের একটা সাইকেল সারাইয়ের দোকান। মানে সে সাইকেল মেরামত করবে এমন একটা দোকান শুরু করলো, যাকে বলে সাইকেল মেকার আর কি। তো লোকজন বলতো চুরি করতে গিয়ে সে এখন সোজা পথে ফিরে এসেছে। তো চলেন, আপনারা যদি কেউ সাইকেল চুরি করে থাকেন আর সাইকেল চুরি করেন না, সোজা পথে ফিরে আসেন, নাহলে এমন একদিন ধরা খাইবেন যে একদম হাড্ডি গুড্ডি ভেঙে যাইবে, এমনকি মরেও যাইতে পারেন। রায়হান জেল থেকে বের হয়ে খুব চুপচাপ হয়ে গিয়েছিল। আগের মতো আর বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করতো না। একদিন তার পুরনো গলির এক বৃদ্ধ তাকে ডেকে বলে, তোর হাতে এত দক্ষতা, চুরি না করে উপকারে কাজে লাগাতে পারিস। এই কথাটাই রায়হানের মাথায় ঘুরতে থাকলো। তারপর সে পুরনো যন্ত্রপাতি দিয়ে নিজেই একটা ছোটো টুলস বানাইলো, মানে ওই সাইকেল সারা একটা দোকান বানালো। এটা তো এমনি এমনি হয় না, এরকম আস্তে আস্তে দিন হয়েছে। তো প্রথমে কেউ বিশ্বাস করতো না, কিন্তু ধীরে ধীরে তার দক্ষতা ছড়িয়ে পড়লো। চুরি করা সাইকেল ঠিক করতে গিয়েই সে শিখেছিল কোন যন্ত্রাংশ কীভাবে কাজ করে। তো এই অভিজ্ঞতাই তাকে একজন দক্ষ মিস্ত্রি বানাইছিল। তো সব কিছুরই একটা ভালো আর একটা খারাপ প্রভাব থাকে। তো সে ভালো পথে ফিরে আসছে, এটাই হলো তার সবচেয়ে বড় গুণ। তো একদিন ঠিক সেই পুলিশ অফিসার এলো তার দোকানে ছেলের ভাঙা সাইকেল নিয়ে। চমকে উঠলো রায়হান, কিন্তু ভদ্রভাবে বলল, চাইলে রেখে যান স্যার, কাল সকালে নিয়ে যান ঠিক করে। অফিসার অবাক হয়ে বলল, তুই তো সেই। রায়হান মাথা নিচু করে বলল, হ্যাঁ স্যার, এখন শুধু ঠিক করি আর চুরি করি না। এই ভাই, এখন আমি ঘুমাবো, মশাই টানানো শেষ। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো একদিন। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকেন।